রাতে হঠাৎ কি মনে করে? আরে বসো বসো, তোমার জন্য সুখবর আছে। সুখবর? কিসের সুখবর? তোমার না বিমলের সাথে একটা মানে শরীকি একটা ঝামেলা ছিল, ওটা কি মিটেছে? না তো। আরে আমরা ওদের বাড়ির একটা অংশ দাবি করেছি, কিন্তু ওটা তো কিছুতেই দেবে না। সে সমস্যার এবার সমাধান হবে। কিন্তু কিভাবে? বাড়ির দলিলপত্র তো সব গোপাল কাকুর কাছে। আজকে বিকেলে গোপাল দাদা রাগ করে বাড়ি ছেড়েছে। যাওয়ার সময় দলিল দস্তাবেজ সব নিয়ে গেছে। বাড়িতে ফেরবার সম্ভাবনা নেই আর। এখন বিমলকে বাড়ি থেকে উচ্ছেদ করলে কেউ কিচ্ছু করতে পারবে না। বুদ্ধিটা তো মন্দ বলেননি। তাহলে কালকে সকালেই ওদের বাড়িতে যাব। আপনি যাবেন আমার সাথে? তা যাবক্ষণ, কিন্তু বাড়ির পূর্বের অংশটা আমাকে দিতে হবে। জানো তো, আমার বাড়িটা বড্ড ছোট হয়ে গেছে। দাদু, ও দাদু, তোমার ঘুম ভাঙেনি এখনো? কে কে এলে? আমি মিনুবতী। কত বেলা হয়েছে, এখনো তুমি ঘুমাচ্ছ? না রে দাদু ভাই, আমি শুয়েছিলাম, উঠেছি সেই সকালবেলায়। খুব খিদে পেয়েছিল, ব্যাগে কটা মুড়ি ছিল, তাই খেলাম। সে কি, আমাকে ডাকলেন না কেন? আমি রাতে ভোরে আপনার জন্য রান্না করলাম। ভেবেছি তোমরা ঘুমোচ্ছ, তাই আর ডাকিনি। নিন, এবার কটা খেয়ে নিন। ইস, কাল বিকেল থেকে বোধহয় পেটে ভাত পড়েনি। খাচ্ছি বৌমা, খাচ্ছি। তা প্রকাশ কোথায়? ও কাজে গেছে, আর বললো আপনাকে কোথাও যেতে না দিতে। আজ থেকে এখানেই থাকবেন। তার হয় নাকি? তোমাদের সংসারে কেন বোঝা হয়ে থাকবো? থাকবে কি থাকবেন না সে পরে দেখা যাবে। এখন খাওয়া শুরু করো তো। দেখো মা তোমার জন্য কি রান্না করেছে। আরে এ তো ইলিশ কচু, আমার পছন্দের খাবার। হ্যাঁ, কাল রাতেও বাজার থেকে কিনে এনেছে। ভেবেছিলাম রাতে আপনাকে খাওয়াবো, কিন্তু আপনি ঘুমিয়ে গেলেন, তাই আর ডাকিনি। সমস্যা নেই, এখন তো খাচ্ছি। আহা, কতদিন পর ইলিশ কচু খাচ্ছি, প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? খুব খিদে পেয়েছে যে। হ্যাঁ গো, আমি আসছি, তুমি হাত মুখ ধুয়ে এসো। তা উনি ঘুম থেকে উঠেছেন? হ্যাঁ, কেবল খেতে বসেছেন। বেশ বেশ, খেয়ে দিয়ে বিশ্রাম নিন। আর শুনুন, আপনাকে কিন্তু যেতে দিচ্ছি না, এখন থেকে এ বাড়িতেই থাকবেন। হ্যাঁ, তুমি এত আদর যত্ন করেছো বাবা, তোমাদের ছেড়ে কোথাও মন টিকবে না। তাছাড়া এই পুরো বয়সে যাবই বা কোথায়? তবে একটা কথা, আমি কিন্তু কাজ ছাড়া থাকতে পারি না। আমাকে ছোট ছোট কাজ দিতে হবে। সে কাজ আছে, আপনার নাতিপুতিদের নিয়ে পাশের বাগানটা চাষ করুন, তাতেই আমাদের হবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আপনারও কাজ করা হলো, আমাদেরও শাকসবজির চাহিদা মিটলো। এই রে, ভুলে গেছি, আমাকে তো আবার সবজি খেতে জল দিতে হবে। এবার চলো তোমাকে খেতে দেই, খেয়ে তো আবার কাজে যেতে হবে। মিনু, তুই এখানে থাক মা, ওনার যা যা লাগে এনে দিস। বাবাটা বিদেয় হয়ে ভালোই হয়েছে। এখন বাড়িতে কেবল আমি আর তুমি। হ্যাঁ গো, একটা বাড়তি ঘর হয়েছে বাড়িতে। এখন দুদিন পর পর আমার বাবা মাকে আনতে পারবো। বিমল, আরে ও বিমল, বাড়িতে আছো? আগে কাকাবাবু আছি, তা আপনারা হঠাৎ? তোমার সাথে সাফ সাফ কথা বলতে এসেছি। এ বাড়ি ছাড়বে নাকি জোরে নিতে হবে? এ কি বলছিস মানিক? আমার বাড়ি আমি ছাড়বো? পাগল হয়ে গেছিস নাকি? না না, পাগল হয়নি। জানো তো, মানিক তোমার জ্ঞাতি ভাই, আর তোমার বাবার সম্পত্তিতে মানিকের বাবার কিছুটা ভাগ আছে। তা জানি, সেজন্য ছোটবেলা থেকে ওদের সাথে আমাদের ঝগড়াঝাটি হতে দেখেছি, কিন্তু এতদিন তো ওরা বাড়িতে আসেনি। এখন এসেছি কারণ এত